আছে কোনো ভালো পাত্রের সন্ধান? আলবাত আছে, কটা চাও বলো। আপাতত একটা দিয়ে উদ্ধার করা নয়। আর পাত্রী তোমার নাতিদের? নাতিদের বিয়ে নিয়ে মা এত খেপে উঠেছেন কেন বলো তো? আমি বাবা বঙ্কুর জন্য পাত্রী একেবারে ঠিক করেই রেখেছি। আমার মাসির ননদের দেওরের ছোট মেয়েটা, বুঝি না, এই সামনে মাঘে 10-এ পড়বে। 10 দিনে তো বঙ্কুরে পাশ দেওয়া হয়ে যাবে। তা গো বদ্দি, ও বদ্দি, বুধবার বিয়ের কথা কিছু ভাবলে? ওইটা বলছি, বুধবার বিয়ের কথা কিছু ভাবলে? না রে, এখনো কিছু ভাবিনি। মা তো ওনাকে এক জায়গায় পাঠিয়েছিলেন। সে জানি, তবে কিনা আগের আর এখনের মধ্যে তো ফারাক আছে। আগে ছেলে বেকার ছিল, এখন সে জুতো মশমশি আদালতে যায়, একেবারে বড় বাবুটি হয়ে গেছেন। এখন দেখবে না পাত্রীর বাপেরা একেবারে গরুর প্রকৃতির মতো তোমাদের কাছে এসে ভিড় করবে। ছেলের বউ এনে এবার পায়ের ওপর পা তুলে আরাম করো তো। হারাম। আমি তো বাপু ছেলের বউটি এলে কুটোটি ওনার। এতকাল আমি খেটে মরেছি, এবার যা করবে ছেলের বউ করুক, কি বল, তাই না? কি জানি বাবু, যা দিনকাল পড়েছে, কার বলাতে যে কি আছে কে জানে। তারপর দেখলে উল্টে আমাদের ওই ছেলের বউয়ের সেবা করতে হচ্ছে। আমাকে সে বান্দা পাওনি, হ্যাঁ, ঝেঁটি একেবারে সিধে করে দেবো, দেখবি। দেখবই তো, আমার সব বউয়েরা শাশুড়ি হয়ে কেমন সংসার চালায় সে সব মেটাবো না, নিজের চোখে দেখবো। আমার সব নাতি নাতনিদের বিয়ে না হলে আমি মরবো না। হ্যাঁ, বাবা, মিঠু বই ছোটগুলোরও? কেন রে, তাতে তোর বাপে? হ্যাঁ, আমার বাপের আর কি, কিন্তু কবেই স্বর্গে গিয়ে বসে আছে, গেলে তো আমারই যাবে। তোমাদের শাওরি বইয়ের টানাটানিতে আমার খদ্দের না চলে যায়। তোমার মেজ বউ যদি শুনে তার ছোট মেয়েরও পাত্র দেখছি। তাকে এত কথা শোনাতে যাবি কোন দুঃখ? হ্যাঁ, ভালো পাত্রের সন্ধান পেলে আমাকে জানাবি, বুঝলি? তারপর আমি যা করার। এই শোন, ভালো করে শোন, এগুলো নিয়ে তুই সব করে একটু টাইপ করে নিয়ে চলে আয় তো, বুঝলি? আর তুই 10 নম্বর ঘরে যা, গিয়ে ওই সরকারদের মামলা শুনানির তারিখের কাগজখানা, আর ওই দত্তদের জমির মামলা শুনানির তারিখের কাগজখানা, আর মুকুজ্জেদের মামলা শুনানির তারিখের কাগজখানা, মনে থাকবে? এগুলো নিয়ে ঝপ করে চলে আয়, যা। গর্ধব, ওইভাবে গিয়ে মুখে মুখে বললে হবে? কিচ্ছু কাগজ দেবে না, কেস নাম্বার বলতে হবে, কেস নাম্বার, বুঝেছ? সেগুলো এই ফাইলের মধ্যে লেখা আছে, সেটা দেখে নেবে, নিয়ে আসবে, যাও, বুঝেছিস? আরে হ্যাঁ রে, তুই কি বোবা নাকি? বোবা মুখ দিয়ে হ্যাঁ না না কিছু বলতে পারো না? আচ্ছা আচ্ছা, যাও, এই দাঁড়া 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 দাঁড়া, এই নে, ধর, আসার সময় 1 প্যাকেট সিগারেট নিয়ে আসবি, মনে থাকবে? 1 প্যাকেট সিগারেট। আবার দেখো আনতে গিয়ে হারিয়ে যেও না, যেন মুখ দিতে। সেজু কাকা, বলছিলাম যে 10 নম্বর ঘরটা কোনখানে? এই দেখো, বাহ 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 বাহ, সাবাস, আদালতে কাজ করতে এসছো, তা কাজের ঘর কোনগুলো সেগুলো দেখে রাখো নি? এই বলি, সারাদিন ধরে করিসটা কি রে? শুধু আমার ঘরের বাইরে বসে বসে ঝিমলে চলবে? ওদিকে যাও, গিয়ে ওই ছোট বাড়ির সামনেটা গিয়ে জিজ্ঞেস করো, বলে দেবে ঠিক, সবাই দেখিয়ে দেবে, যাও। আচ্ছা। একটা এই মূর্খদের দিয়ে কাজ কম হয়, গর্ধব একটা। ইস, ছি 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 ছি, ইস, সবাই মরঘরটার জন্য, এই মরঘরটা জমে থেকে আমার সঙ্গে জুড়েছে, কপাল পুড়েছে আমার কপাল। ইস, আহম্মদ
গো অমন হয়ে বসে আছো যে, অফিস যাবে না? যাবো যাবো। তবে তোমার শরীরটা ঠিক আছে তো গো? আরে বাবা, শরীর খারাপ হতে যাবে কেন? ভাবছিলাম পেবাটা। হ্যালো, দুধ কি বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, তাই দেখো, ভাবলুম বেরোনোর আগে দুটো টাকা হাতে দেবো, ছেলেটার খিদে টিদে পেলে খানিক ভালো করে খেয়ে বেরিয়েছে তো আজ। ও ওই আর কি, আবার কোনো রকমে নাকে মুখে গুজে ছুটলে। খানিক আগে ভাগে তৈরি হতে পারে না? তাই তো সে হয়েছিলে, নেমেও ছিলে তাড়াতাড়ি। তবে খেতে বসবে এমন সময় সেজ ঠাকুরপো এসে তাকে ওই সব কাগজপত্র গুছিয়ে আনতে বললেন। ব্যাস, তাইতে আবার দেরি হয়ে গেল। আবার কোনো রকমে নাকে মুখে গুজে ছুটলে। সারাটা দিন যে ছেলেটা কি খায় ভগবানই সেই জানে। কতবার করে ছেলেটাকে জিজ্ঞেস করি, ওরে সারাটা দিন কি খেলি কি খেলি, তা ছেলে বলে খেয়েছি গো খেয়েছি। উফ। আচ্ছা বলো, এভাবে হাত পেটা খেয়ে থাকলে চলবে? অত আহামহু করো না বড় বউ, ওকে খানিক শক্তপোক্ত হতে দাও। দুনিয়াদারিটা বুঝতে হবে না ওকে? কাজ দিয়ে যারা ওকে নিয়ে গেছে বসিয়ে বসিয়ে তো আর মাইনে দেবে না ওকে। কত গরিব মানুষ আছে একবেলাও ভালো করে খেতে পারে না, কিন্তু দেখো গে কি খাটাখাটনি না খাটছে। ওর বয়সে আমিও তো অফিসে গিয়েছি, কটা টাকা মাইনে পেতুম বলো? যা হাতে পেতুম সবই তো বাবার দেনা সূত্রে আর সংসার খরচায় চলে যেত। সকালবেলায় কোনো রকমে নাকে মুখে গুঁজে বেরোতুম, সারাটা দিন চিড়ে মুড়ি জল ভিজিয়ে, তাও কোনোদিন জুটতো আবার কোনোদিন। সে জানি গো, কিন্তু আমার বুধর কি এসবের অভ্যেস আছে? তা আমারও কি অভ্যেস ছিল? বাবা মারা যাওয়ার পর অভ্যেসখানা করে নিতে হয়েছিল। একা আমার পেটের কথা ভাবলে তো চলবে না। বাড়িতে মা রয়েছে, ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, তাদের মুখের দিকে। আচ্ছা বড় বউ, আজ বাদ কাল ছেলেটার যখন বিয়ে দেবো তখন কি হবে? ওর সংসারখানা কি এই বুড়ো বাপকে টানতে হবে? বাপ চোখ বুঝলে তো আর দেখতে হবে না। বড় বউ, ওকে একটু শক্ত হতে দাও। ওকে খানিক রগরানি খেতে দাও। রগরানি না খেলে না বুঝবে না এই জীবন কত শক্ত ঠাঁই। ওকে খানিক জগৎটা চিনতে দাও। সে চিনুক না, তাতে কি আমি বাধা দিয়েছি? আমি যে ওর মা, আমি তো তোর ভালোই চাই। কিন্তু একটা ভারী ভয় হয় জানো, ছেলেটা আমার না কোনো অসৎ সঙ্গে পড়ে যায় না, তাকে সাথে করে নিয়েই সেজ ঠাকুরপো ওসব ছাইপাশ গিলে এলেন কিনা। না না বড় বউ, আমার ছেলেকে আমি যতটুকু চিনি সব কাদা আমাকে ছুতে পারবে না। না গো, আমার ছেলেটা যে ভারী সরল, তাই তো ভয় হয়। সেই সেই ছেলে আমার যতই অপগণ্ড হোক, যতই সহজ। বড় বউ, এই যুগে যারা সহজ সরল হয় লোকে তাদের কি বলে জানো? বলে বলদ। কি দিনকাল পড়েছে দাদা, ঘরে বউয়েরা সংসারের দণ্ডমুণ্ডে কর্তা হয়ে উঠেছে। দাদা, আমার এই কাগজটা একটু টাইপ করে দেবেন? রেখে যান, সময় লাগবে।
সে ভাইয়া সব বিবাহিত পুরুষদেরই একই দুঃখ। বিয়ে জিনিসখানায় দিল্লি কা লাড্ডু, যে খেয়েছে সেও পস্তাবে, যে না খেয়েছে সেও পস্তাবে। দাদা, বললুম তো সময় লাগবে, দেখছেন না জরুরি কথা বলছি। না মানে আমার একটু তাড়া আছে। আরে ভাইয়া, তারা তো সবার জীবনেই আছে, বেশি তাড়া থাকলে ডবল পয়সা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা এখন এখানে রেখে যাচ্ছি। আমি 10 নম্বর ঘরে যাচ্ছি, আপনি ততক্ষণে এটা টাইপ করে দেবেন। এসো ভাইয়া। ও যে যা খরচা আবার তা তো হবেই, ভেবেচিন্তে একটা কিছু করুন। আর কেসটা তো অনেকদিন ধরে হয়েও গেল, প্রায় 2 বছর। আহা, এ তো আর ঘরের বউয়ের ঝগড়া নয় যে আজ হলো আর কাল বাড়িতে গিয়ে মানভঞ্জন করে মিটিয়ে নিলেন। এসব দেনা পাওনা আদায়ের মামলা একটু একটু সময় লাগে। এমনও দেখেছি জানেন, ঠাকুরদার পাওনা নাতি এসে নিলেন। হ্যাঁ, আপনি শালা পকেট ফাঁকা করে যান। শালা উকিল মানে থেকে খরচার নাকি রে? চেনা বাড়িতে আর একটা। আরে মিসদা না, নাম না নিতেই শালা। কি ব্যাপার গো, বলি কোনো কাজে নাকি? হ্যাঁ, তা এখানে কি কেউ অকাজের জন্য আসে? ও বেশ বেশ। সুভাষবাবু আপনার ভাই না? হ্যাঁ, ভাই ভাই খুব একটা ইয়ে নেই না? তাতে আপনার কি? না না, চলো নিয়ে মানে আমার ঘরে গিয়ে বসে। দাদা, দাদা শুনছেন? দাদা, বলুন, শুনছি। কেস নাম্বার 464-1, 532-3 আর 640-6 এই কাগজপত্রগুলো যদি দেন। বললেই হলো না, সব খুঁজে বের করতে হবে। যদি একটু দেখেন। তা চাবিরির খরচা কিছু ছাড়ুন, নইলে অতগুলো কাগজের থেকে কে 3টে কাগজ কেটে বের করবে বলুন তো? দাদা, এই যে কোথাকার বুর্বক রে, 4 আনার কাজে ওটা 1 টাকা দিয়ে দিল। বাবা, ওলি যুগে দাতা কর্ণ একেবারে। দাঁড়াও, দিচ্ছি। এই নাও। আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ, এসো ভাই। তবে এবার থেকে আসলে আমার জন্য স্পেশাল ব্যবস্থা করলে আমিও তোমারটা স্পেশাল ভাবে দেব।
সাহসী তো হয়ে এসেছো হে। তা কি 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 করবো নাকি? আদালত খানা তো গরু চড়বার জায়গা হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, তার একখানা তো তুমি সঙ্গে করে নিয়ে আসো। তোমার মেজদাকে দেখলাম বলে মনে হলো। ও চোখ বটে শালা। হ্যাঁ, কিছু বললে? না না, ঠিক দেখেছি। আগে বললে না আমাদের তাসের একটা নেমন্তন্নটা এখানেই ছেড়ে দিতাম। তোমার শ্বশুরের বাড়ি তো শালা। নিশ্চয়ই কোনো মোকদ্দমার কাজে এসেছেন এখানে, না? হ্যাঁ, তাই হবে। ঠিক। কেন এসেছেন তোমার দাদা তুমি নিজেই জানো না? হ্যাঁ, তোমরা হাজার হলেও আলাদা বাড়িতে থাকো ঠিক, কিন্তু তত হলেও নিজের ভাই তো, নাকি? কি বলো? তা তো বটেই, তা তো বটেই, একেবারে আপন ভাই বলে কথা। ওহ, শালা আমার ভাইয়ের দুঃখে ওনাদের প্রাণ কাঁপছে একেবারে। তা একবার খোঁজ খবর নিয়ে দেখো উনি কি কেসে ফেঁসেছেন। হ্যাঁ, কি আবার ব্যবসাপত্র নিয়ে কিছু একটা হবে, 2 নম্বরই করতে গিয়ে ফেঁসে গেছে হয়তো। হ্যাঁ, নইলে এত বড় বাড়ি, এত ফাঁটবাজি, এ কি আর এমনি? এই যে বাবা, এই একটা কাজ করতে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, প্রথম কথা একটা কাজ করতে গিয়েছি তো। এই সিগারেট দে, সিগারেটটা দে। কি হলো, আনিস নাকি? ভুলে গেছিস? না মানে আবার মানে কি? এই টাকা ফেরত দেয়নি? না, ওই 10 নম্বর ঘরে চা বিড়ির খরচা চাই। আরে এই হতো না, এই 10 নম্বর ঘরে চা বিড়ির খরচা চাই না? তুই একটা গোটা টাকা হাতে গুঁজে দিয়ে চলে এলি। কি ছোকরা বলো তো? হ্যাঁ, চারানার কাজ করতে গিয়ে আস্তে একটা টাকা দিয়ে চলে এলো। বুঝুন কাণ্ডটা। না না, ব্যাপারটা তো ঠিক থাকছে না। না, এই তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, সত্যি বলছিস? দেখি দাঁড়া দাঁড়া, তুই কেমন সত্যি বলছিস? এই সরে যা, সরে যা, গবে মুখ্যু। তখন আমি তোমার থেকে উসুল করে তবে ছাড়বো, তুমি দেখো। এই একটা কাজ কর, এদিকে আয়, এদিকে আয়। এনে এই জুতোখানা ওধারে মুচি আছে, ওকে দিয়ে পরিষ্কার করিয়ে পলিশ করিয়ে নিয়ে যা। এনে অর্থ আবার বলো না যে মুচি তোমার 1 টাকা নিয়ে নিয়েছে, তাহলে কিন্তু একেবারে খুব খারাপ হয়ে যাবে। যা। তাড়াতাড়ি আসবি। রোয়াজ ভাইয়া, আদালতের হাওয়া দুদিন লাগতে না লাগতে ভেলকি শুরু। হ্যাঁ, ভেলকি আমি বার করছি।